হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মানব দেহ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের প্রথম কোশ্চেনে আসা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হলো, মানব দেহের বৃহত্তম অঙ্গের নাম কি? তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তো দেখো, মানবদেহের বৃহত্তম অঙ্গের নাম কি? তো মানবদেহের বৃহত্তম অঙ্গ হলো ত্বক। তো নেক্সট দেখো, মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? তো মানবদেহের বৃহত্তম গ্রন্থি হলো যকৃৎ। তো পরের প্রশ্ন দেখো, মানবদেহের বৃহত্তম অস্থির নাম কি? মানবদেহের বৃহত্তম অস্থির নাম কি? তো মানবদেহের বৃহত্তম অস্থি হলো ফিমার। ফিমার হলো মানবদেহের বৃহত্তম অস্থি। নেক্সট দেখো, মানবদেহের বৃহত্তম পেশির নাম কি? তো মানবদেহের বৃহত্তম পেশি হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস। নেক্সট কোশ্চেন, মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? মানবদেহের ক্ষুদ্রতম অস্থির নাম কি? তো মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস। তো নেক্সট দেখো, মানুষের কোন অঙ্গ মৃত্যুর পরেও বৃদ্ধি পায়? মানুষের কোন অঙ্গ মৃত্যুর পরেও বৃদ্ধি পায়? তো মানুষের নখ মৃত্যুর পরেও বৃদ্ধি পায়। তো নেক্সট কোশ্চেন দেখো, মানুষের চোখের মধ্যে অবস্থিত কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে? এখানে অন্ধকার হবে, টাইপিং একটু ভুল আছে, দেখে নেবে। মানুষের চোখের মধ্যে অবস্থিত কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে? তো মানুষের চোখের মধ্যে অবস্থিত রড কোষ রাতের বেলা বা রাতে দেখতে সাহায্য করে। তো নেক্সট কোশ্চেন দেখো, প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার কত? প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার কত? তো প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের হার 12 থেকে 16 বার। 12 থেকে 16 বার। তো নেক্সট দেখো, প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের হৃদস্পন্দনের স্বাভাবিক হার কত? প্রতি মিনিটে একজন সুস্থ মানুষের হৃদস্পন্দনের হার কত? তো প্রতি মিনিটে একজন স্বাভাবিক সুস্থ মানুষের হৃদস্পন্দনের হার 72 বার। 1 মিনিটে 72 বার। তো পরের প্রশ্ন দেখো, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা 206টি। 206টি। নেক্সট দেখো, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত? তো মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট বা 36.9 ডিগ্রি সেলসিয়াস। তো নেক্সট কোশ্চেন দেখো, মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানব দেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? তো মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড। থাইরয়েড গ্রন্থি হলো মানবদেহের বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি। পরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি? তো মানবদেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। স্নায়ু কোষ। নেক্সট দেখো, সাধারণত মানবদেহের মোট রক্তের পরিমাণ কত? সাধারণত মানুষের দেহের মোট রক্তের পরিমাণ কত? তো সাধারণত মানবদেহের মোট রক্তের পরিমাণ 5.6 লিটার। 5.6 লিটার। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশ কোনটি? মানবদেহের সবচেয়ে কঠিনতম অংশ কোনটি? তো মানবদেহের সবথেকে কঠিনতম অংশ হলো দাঁতের এনামেল। দাঁতের এনামেল। তো নেক্সট দেখো, মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি? মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি? তো মানুষের দেহের প্রধান রেচন অঙ্গ হলো
বৃক্ক বা কিডনি, বৃক্ক বা কিডনি। তো নেক্সট দেখো, মানুষের প্রতিটি বৃক্কের কতগুলি নেফ্রন থাকে? মানুষের প্রতিটি বৃক্কের কতগুলি নেফ্রন থাকে? তো মানুষের প্রতিটি বৃক্কের প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে, প্রায় 10 লক্ষ। তো নেক্সট দেখো, মানুষের হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? মানুষের হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? তো মানুষের হৃৎপিণ্ডের আবরণীর নাম হলো পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। তো পরের প্রশ্ন দেখো, মানবদেহের কোন কোষ বিভাজিত হতে পারে না? মানবদেহের কোন কোষ বিভাজিত হতে পারে না? তো মানবদেহের স্নায়ু কোষ বিভাজিত হতে পারে না। নেক্সট কোশ্চেন, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? মানুষের ক্রোমোজোমের সংখ্যা কটি? তো মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া, অর্থাৎ 46টি, এবং অটোজোমের সংখ্যা 22 জোড়া বা 44টি। তো পরের প্রশ্ন দেখো, মানুষের সুষঙ্গা স্নায়ুর সংখ্যা কয়টি? মানুষের সুষঙ্গা স্নায়ুর সংখ্যা কটি? তো মানুষের সুষঙ্গা স্নায়ুর সংখ্যা 31টি এবং করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। তো নেক্সট কোশ্চেন দেখো, মানুষের শরীরে কোন অঙ্গে রক্তের সরবরাহ হয় না? মানুষের শরীরের কোন অঙ্গে রক্তের সরবরাহ হয় না? তো মানুষের চোখের কর্নিয়ায় রক্তের সরবরাহ হয় না, চোখের কর্নিয়ায়। নেক্সট দেখো, মানব দেহের প্রধান শ্বসন স্তর কোনটি? মানব দেহের প্রধান শ্বসন স্তর কোনটি? তো মানব দেহের প্রধান শ্বসন স্তর হলো ফ্লকোষ, ফ্লকোষ। তো নেক্সট দেখো, মানব দেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? মানব দেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? তো মানব দেহের ক্ষুদ্রতম পেশি হলো সিলিয়ারি বা স্টেপিডিয়াস। নেক্সট দেখো, মানব দেহের বৃহত্তম লালা গ্রন্থি কোনটি? মানব দেহের বৃহত্তম লালা গ্রন্থি কোনটি? তো মানব দেহের বৃহত্তম লালা গ্রন্থি হলো প্যারোটিড গ্রন্থি, প্যারোটিড গ্রন্থি। তো নেক্সট দেখো, মানব দেহের দীর্ঘতম ধমনীর নাম কি? মানব দেহের দীর্ঘতম ধমনীর নাম কি? তো মানব দেহের দীর্ঘতম ধমনী হলো অ্যাবডোমিনাল আউটা, অ্যাবডোমিনাল আউটা। নেক্সট দেখো, মানব দেহের সর্বাধিক পাতলা ত্বকের নাম কি? মানব দেহের সর্বাধিক পাতলা ত্বকের নাম কি? তো মানব দেহের সর্বাধিক পাতলা ত্বক হলো কনজাংটিভা, কনজাংটিভা। তো নেক্সট কোশ্চেন দেখো, মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? তো মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিরিয়াল বড়ি, পিরিয়াল বড়ি। তো নেক্সট দেখো, মানব দেহের দীর্ঘতম শিরা কোনটি? মানব দেহের দীর্ঘতম শিরা কোনটি? তো মানব দেহের দীর্ঘতম শিরা হলো নিম্ন মহাশিরা।